বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করব বা শেয়ার করব। আসেন, এখন ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালাইসিসের দুইটা মেজারমেন্ট আছে। আমি দুইটা মেজারমেন্টের দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে, দুইটাই ফিবোনাসি দিয়ে। আজকে আমরা কোন লেভেলে আছি? 57-80, বা আমরা আজকে রেজিস্ট্যান্স ব্রেক করছি ইন্স্যুরেন্সের বলা যায়। এই যে দেখেন, এখানে যদি আমরা এই 57-80 বা 58 সেটা ব্রেক করছি। এই যে দেখেন, শ্যাডো ধরলে ইন্স্যুরেন্স অলরেডি ব্রেকআউট করে ফেলছে। এই যে 59 লেভেলে গেছে, ক্লোজ হয়েছে 57-80। এইটাও মেজারমেন্ট ওয়াইজ, তার মানে আমাদের রাউন্ডিং বটম এটা কমপ্লাই হয়ে গেছে। যদি কারেকশান হয় তাহলে আমরা ধরে নিব এটা রাউন্ডিং বটম, আর যদি কারেকশান না হয় তাহলে কী ধরে নেব সেটা আমি দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। আপনারা সাথে থাকেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা সাজেশান, একটা গাইডলাইন, একটা রোডম্যাপ। আপনারা যারা আমার সাথে আছেন তারা জানেন আমি এই 32 লেভেল থেকে ইন্স্যুরেন্স উঠে আসার কথা বলছি। ইন্স্যুরেন্স এটা কত জুন মাসে 25 সালের জুন থেকে বলে আসছি ইন্স্যুরেন্স উঠে আসবে, এবং ইন্স্যুরেন্স উঠে আসবে সবার আগে উঠবে, সবচেয়ে ভালো করবে ইন্স্যুরেন্স, তারপরে অন্য সেক্টর, তার সেকেন্ড সেক্টর হিসেবে আমি টেক্সটাইলের কথা বলছি। আলহামদুলিল্লাহ এইভাবে অ্যানালিসিস ওকে হয়, অ্যানালিসিস মিলে, যদি অ্যানালিসিস দিতে জানে, অ্যানালিসিস বুঝতে পারে আসলে বাজারে কী ঘটতেছে। এটা আমার জন্য ছিল একটা চ্যালেঞ্জ, কারণ আমার সাথে অনেক ইন্স্যুরেন্স হোল্ডার আর অপেক্ষা করতেছিল আমার জন্য, আমার অ্যানালাইসিসের সাথে, আমার গ্রুপের সাথে অনেক দিন থেকে, যারা অনেক আগে থেকে ইন্স্যুরেন্সে আটকা এবং ধরা, তারা এখনও ধরা আছে অনেকেই, এখনও তাদের দামে অনেকগুলো ইন্স্যুরেন্স যায় নাই, যেমন এশিয়া, যেমন প্রাইম, যেমন পায়োনিয়ার, যেমন প্যারামাউন্ট, তারপরে বিএনআইসিএল, এগুলো এখনও অনেকগুলো আমার টার্গেটে যায় নাই। তো সুতরাং তারা এখনও আমার সাথে আছে, এবং আমি নিজেও ইন্স্যুরেন্সের সাথে আছি। আমি বলছি ওপেন যে আমার সবচেয়ে পছন্দের সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স। আমি ইন্স্যুরেন্স ছাড়া অন্য শেয়ার কিনি না। টেক্সটাইল কিনবো ভাবছিলাম, কিন্তু এখনও কিনা হয় নাই, কিনতে পারি নাই, কারণ ইন্স্যুরেন্স আছে প্যারালালি, এই জন্য। এখন আসেন, এই যে আমার ইন্স্যুরেন্সে অভিজ্ঞতা হচ্ছে, আমি ইন্স্যুরেন্স একজনকে প্রায় 10 কোটি টাকার উপরে প্রফিট করিয়েছিলাম ইন্স্যুরেন্স সেক্টর থেকে গতবারের মুভমেন্টে। ওনার টোটাল বিনিয়োগ ছিল 57 কোটি টাকার ওনার ফান্ড ছিল। ওখানে ওনাকে আমি প্রফিট করিয়েছিলাম কমপক্ষে 10 কোটি টাকার উপরে। শুধুমাত্র পায়োনিয়ার দিয়ে প্রফিট করাইছিলাম 1 কোটি টাকার উপরে। এখন আসেন, আমি ইন্স্যুরেন্সকে আপনাদেরকে 3টে মেজারমেন্ট দিব আজকে। এই 3টে মেজারমেন্টই ফাইনাল, এবং আমি এই 57-80 পার হয়ে 58 চলে গেলে, আমি আর 58 পার হয়ে গেলে আর ইন্স্যুরেন্সের সেক্টর অ্যানালাইসিস দিব না। আমি আর আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টর রিলেটেড কোনো অ্যানালাইসিস দিব না। আপনারা যখন ইচ্ছা তখন সেল করবেন, যখন ইচ্ছা তখন বাই করবেন। সেক্টর অ্যানালাইসিস দিব না, কিন্তু আপনাদেরকে দিব হচ্ছে আইটেমের অ্যানালাইসিস দিব। কথা বুঝতে পারছেন আশা করি। এই দেখেন, ইন্স্যুরেন্স আসলে বেসিক্যালি এভাবে যদি ধরি, শ্যাডো ধরলে আরেকটা টার্গেট মিট করছে। আরেকটা টার্গেট মিট করছে। আচ্ছা, আমি যদি এভাবে মাপ দিই তাহলে কেমন হয়? বডি টু বডি আরেকটা টার্গেট মিট করছে, শর্ট টার্ম টার্গেট মিট করছে ইন্স্যুরেন্স। এবার আজকে ক্যান্ডেলটা দেখেন, আজকের ক্যান্ডেলটা কিন্তু খুব বেশি একদম প্রেফারেবল না, কারণ এই স্পিনিং টপের মতো উপর দিকে বডি ছাড়ছে বেশি, একটু রিভার্সাল সিগন্যাল আছে ইন্স্যুরেন্স সেক্টরে, খেয়াল করেন। এই রিভার্সাল সিগন্যালের জন্য ইন্স্যুরেন্সে কী হতে পারে, আমাদেরকে একটু কনফিউশনে থাকতে হতে পারে। যদিও আমরা একটা রেজিস্ট্যান্স ক্রস করছে বলতে পারি ইন্স্যুরেন্সকে, তাহলে এখানে একটা রিটেস্টও হতে পারে, বা ইন্স্যুরেন্স একটা কারেকশানে যেতে পারে। কীভাবে কারেকশানটা? এই কারেকশানটা হলো এইভাবে, এই একটা টপ যদি আমি বডি সহ ধরি, তাহলে এই একটা টপ, আর এই যদি আমি শ্যাডো সহ ধরি এই একটা টপ, তাহলে 3টা টপ প্রায় সমান, এবং ইন্স্যুরেন্সের একটা টার্গেট মিট বলা যায়। আমরা বলতে পারি এই ইন্স্যুরেন্সের একটা টার্গেট মিট।
শর্ট টার্ম টার্গেট মিট। কিন্তু আমরা কি ইন্স্যুরেন্সকে আসলে এই মেজারমেন্টে আসে না অন্য মেজারমেন্টে আসে, আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, আসলে শর্ট টার্ম টার্গেট মিট করছে ইন্স্যুরেন্স। এই যে দেখেন, এই যে একদম ভেরি শর্ট টার্ম লিটল টাইমের ইয়েটা মিট করছে। এখন আমরা যদি ইন্স্যুরেন্সকে যেটা আমি এগুলো আগেও দেখাইছি, আমি যদি এখান থেকে একটা সাপোর্ট দেখাই ইন্স্যুরেন্সকে, এই সাপোর্টটা দেখাই, এই যে এই সাপোর্টটা দেখাই, তাহলে আমরা দেখতে পাই এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে। তো এই সাপোর্ট লেভেল থেকে ইন্স্যুরেন্স কতটুকু যেতে পারে, আমরা যেটা আগে মাপ দিছিলাম সেটা ছিল এমন, এই লেভেল থেকে, এই লেভেল থেকে মাপ দিয়েছিলাম 63 বা 62 বা 63। এই এই 63 লেভেলে আমরা ইন্স্যুরেন্সের একটা টার্গেট আছে বলছিলাম। এখন ইন্স্যুরেন্সের 57, 80, মানে 58, 59, 60, 61, 62, 63, 63 লেভেলে আমরা একটা রেজিস্ট্যান্স দেখাইছি ইন্স্যুরেন্সের। এই 63 লেভেলটা কি, এই 63 লেভেলটা ছিল এইটা, এই পয়েন্টটা। তো এই 63 লেভেলটা শুধু এই পয়েন্টই না, এই 63 লেভেলটার আরেকটা বড় বড় ওয়েট আছে, বড় রেসপন্সিবিলিটি আছে, বড় মূল্য আছে। সেটা হচ্ছে এই 63টা হলো আমাদের 62 বা 63, এটা হলো আমাদের, আমরা যদি এখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 0.618 লেভেল হলো এই 63, বরাবর মিলে গেছে। সুতরাং এই 63টাকে আমরা এই 63টাকে আমরা প্রয়োজনীয় রেজিস্ট্যান্স ভাবতে পারি। এখন দেখেন, বাজার উঠে আসতেছে, বাজার কারেকশানে গেছে, ইন্স্যুরেন্স উঠে আসতেছে। এই কথা আমি বলছি যে বাজার কারেকশানে গেলেও ইন্স্যুরেন্সের উঠে আসতে কোনো অসুবিধা নাই, ইন্স্যুরেন্স উঠে আসতে পারে, যার যার কারেকশানে সে আগাবে, যার যার অ্যানালিসিসে সে আগাবে। এইটাই টেকনিক্যাল অ্যানালিসিসের নিয়ম। যার কারেকশান প্রয়োজন হবে সে কারেকশান হবে, যার প্রয়োজন হবে না সে আগাবে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের নিয়ম বা সিস্টেম। সেই হিসেবে আমরা এখনও 62 বা 63 লেভেলটাকে আমরা এখনও ভ্যালিড ধরে ডিল করতে পারি অ্যাজ পার এই দুইটা মেজারমেন্ট থেকে, বোঝার চেষ্টা করেন। এই দুইটা মেজারমেন্ট থেকে আমরা ধরতে পারি যে 63 আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল, 62, 70 বা 63, 62, 80 বা 63, এইটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স, এইটা একটা ভাইটাল মেজারমেন্ট। আমি এখন আপনাদেরকে এই ভাইটাল মেজারমেন্ট দিয়ে অ্যানালিসিস দিচ্ছি, কিন্তু আমি আরেকটা মেজারমেন্টে এখন যেতে চাচ্ছি। সেই মেজারমেন্টটা কি, সেই মেজারমেন্টটা আমি ডেতে গিয়ে করব, ডেতে গিয়ে দিব, এবং সেটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন। ইন্স্যুরেন্সের নতুন কিছু হওয়ার সম্ভাবনা আছে। একবার আমি বলছি ভালো নিউজ দিব, ভালো নিউজটা হচ্ছে 62, 63। এখন আরেকটা নিউজ দিতে পারি, আশা করতেছি এইটাও মনে হয় ওকে হতে পারে, সেটা একটু খেয়াল করবেন। আমি মেজারমেন্টটা দিচ্ছি, মেজারমেন্ট দেওয়ার পরে এটা আমি উঠাই দিই, এটার দরকার নাই, এটা আমি উঠে দিচ্ছি। মেজারমেন্ট দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন সেটা কি। তবে আমি একবার দিছি মনে হয় এটা আপনাদেরকে, সেটা আবার দিচ্ছি, সেটা আবার দেখাচ্ছি। এটা হলো ইন্স্যুরেন্স যারা ইন্স্যুরেন্স ওই পার্সিয়াল ছোটো ছোটো জোন থেকে দেখাচ্ছে, সেটা তো অ্যানালিসিস হয় না, সেটা হয় পার্সিয়াল অ্যানালিসিস, যে ইন্স্যুরেন্স এখানের বেশি আর যাবে না, ইন্স্যুরেন্স টার্গেট মিট যেটা বলা হয়েছে, এটা তো অ্যানালিসিস না, এটা পার্সিয়াল অ্যানালিসিস। ওইটা হচ্ছে আংশিক, শর্ট টার্ম। এই ইন্স্যুরেন্স আজকে বলা যায় এক সেন্সে তার টার্গেট মিট করছে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো আজকে, যে ইন্স্যুরেন্স এখান থেকে এখনও কারেকশান হওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু শর্ট টার্ম রেজিস্ট্যান্স হিসেবে এখানে আমি একটা দেখাইছি আপনাদেরকে, একটা রেজিস্ট্যান্স দেখাইছি শর্ট টার্ম একটা রেজিস্ট্যান্স দেখাইছি। সেই হিসাবে ইন্স্যুরেন্স এই 58 লেভেল থেকে একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা আমি এখন দেখবো আরও ভালোভাবে, তারপরে বলবো। আল্লাহ হাফেজ। আরেকটা রেজিস্ট্যান্স হলো ইন্স্যুরেন্সের এই প্যাটার্ন অনুযায়ী, এটা হলো ইন্স্যুরেন্সের আরেকটা টার্গেট,
বা আরেকটা রেজিস্ট্যান্স যেটা মূলত 72, দারুণ এক মেজারমেন্ট, একদম মিলে গেছে 72। তাহলে কী হতে পারে, ইন্স্যুরেন্স শুধুমাত্র 62 না, ইন্স্যুরেন্স 72 যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু একটা সিহর্স প্যাটার্ন, এটা একটা সিহর্স বুলিশ প্যাটার্ন। সুতরাং ইন্স্যুরেন্স এই 72 এই মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি একটু দেখে বলার চেষ্টা করতেছি। দেখা যাক, এটা একটা রেজিস্ট্যান্স 62.5 বা 63, এটাও একটা রেজিস্ট্যান্স 72 বা 72.5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দুইটা জিনিস আমি আজকে শেয়ার করতেছি, এই দুইটা জিনিস হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স। আমি শুধু এখানে মাপ দিয়ে এভাবে বলে দিচ্ছি বলে না, আমি দেখে শুনে বুঝে বলার চেষ্টা করতেছি। ইন্স্যুরেন্স হয়তো এই জায়গা যাওয়ার সম্ভাবনা আছে। দেখার পর আমার কাছে এখন মনে হচ্ছে ইন্স্যুরেন্স 62 অথবা 62 পার করে 72 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, এবং যেটা ক্লাসিক সিহর্স প্যাটার্নকে কমপ্লাই করবে, এবং যেটা ফিবোনাচি মেজারমেন্ট লেভেল 0.786 লেভেল বরাবর 72 বা 72.5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এই প্যাটার্নগুলো উঠাই দিচ্ছি, এই ফিবোনাচি উঠাই দিচ্ছি, এই প্যাটার্নগুলো উঠাই দিচ্ছি। আমি এখন একটু দেখার চেষ্টা করব যে ইন্স্যুরেন্স আসলে 61.8, 62 অথবা 72 যাওয়ার সম্ভাবনা আছে কি না। শুধু মাপ দিলেই তো হবে না আপনার অ্যানালিসিস, যে মাপ দিছি এখানে মাপে গেছে তাহলে শেয়ারটা চলে যাবে সেখানে। আসলে বিষয়টা এমন না। এই জন্য মাপ দিয়ে সবাই দেখায়, চার্ট একটাও যায় না, তারপরে পাবলিকে গালি দেয়, সাধারণ মানুষ বিশ্বাস করে না, বাজার অ্যানালিসিসে চলে। এইটা হইল মূল একটা কারণ। তো যাই হোক, এখন আমি একটু দেখার চেষ্টা করতেছি ইন্স্যুরেন্সকে আসলেই এই 72 লেভেলেও চলে যাবে কি না, আমি একটু দেখার চেষ্টা করি, তারপরে আমার অ্যানালাইসিসটা আমি শেষ করব। আপনি মুখস্থ একে প্যাটার্ন, টার্গেট বিভিন্ন কিছু দিয়ে দিলেন, কিন্তু আপনি বুঝলেন না, দেখলেন না, ধারণা করতে পারলেন না যাবে কি যাবে না, যেতে পারবে কি পারবে না, তাহলে আপনি ভুলের উপরে আসেন, মানে আপনার অ্যানালাইসিস ওকে হবে না, পাবলিক সাফার করবে। এই জন্য কঠিন জিনিস হচ্ছে প্রপার মেজারমেন্ট দিয়ে এই অ্যানালিসিস দেওয়া। মেজারমেন্ট দেওয়া যায়, প্রপার মেজারমেন্ট দিয়ে অ্যানালিসিস দেওয়া হচ্ছে কঠিন জিনিস। আশা করি বুঝতে পেরেছেন। আমার একটা কোর্স চালু হবে যে আগস্ট সেপ্টেম্বর থেকে, একটা কোর্স রানিং আছে, আর একটা কোর্স সেপ্টেম্বর থেকে। আপনারা যারা আগ্রহী, আপনারা যারা খুব ভালো কিছু এবং কোনো লাইফ চেঞ্জিং অ্যানালিসিস শিখতে চান, কনসেপ্ট ক্লিয়ারিং অ্যানালিসিস শিখতে চান, আপনারা যারা পিছনে তাকাইতে চান না অ্যানালিসিস শিখে, তারা যোগাযোগ করবেন। আচ্ছা, এখন পর্যন্ত আমি 62তে আসি। 72টা অপশন হিসেবে থাকলো। 72 যাওয়া সম্ভব কি না এখনই বলতে পারতেছি না, বা বলবো না, একটু চ্যালেঞ্জিং আছে বিষয়টা। তবে 72 চলে যেতে পারে, 72 চলে যেতে পারে। দেখা যাক, আগে 62 যাক, এরপরে আমরা 72 নিয়ে ভাববো। 62.5 বা 63 যাক, তারপরে ভাববো। তবে এতটুকু বলে রাখি, আমাদের 72 চলে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। সেটা আমি সময় মতো বলবো। এখন আমি 62 পর্যন্ত টার্গেটটাকে ভ্যালিড ধরে বলতেছি। তবে এই জায়গায় কি কারেকশান হবে কি না, এটা একটা দরকারি বিষয়। এই জায়গায় আসলে কারেকশান হওয়ার কথা না, তবে আজকের ভলিউম বাড়ছে, তো কালকে একদিনের একটা কারেকশান হয় কিনা কে জানে। তবে বড় কারেকশান মনে হয় হবে না। একদিনে একটা কারেকশান হলে মুভিং অ্যাভারেজ সামান্য কমে আসবে, সেটাও একটা ভালো হবে, এবং মোমেন্টামও কমে আসবে, সেটা ভালো হবে। আমি একটু ইমা দিয়ে দেখব, তারপরে অ্যানালিসিসটা শেষ করব।
আশা করি আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইন্স্যুরেন্স খুব পরিমাণ মতো আগাচ্ছে, খুব হিসাব করে আগাচ্ছে, সব যোগ বিয়োগ গুণভাগ করে আগাচ্ছে এবং সে ভলিউম করার জন্য আজকে অনেকটুকু উঠছে, প্রায় 2 লেভেল পর্যন্ত উঠছে, পরে আবার ছেড়ে দিছে, কারণ সেটা তার কালকের কারেকশান না হওয়ার প্রয়োজনীয়তা থেকে আজকে সে প্রায় ছেড়ে দিছে। আশা করি বুঝতে পেরেছেন। ইন্স্যুরেন্স ওকে আছে ইনশাল্লাহ, বড় কোনো প্রবলেম নাই, আর বড় কারেকশানেরও প্রয়োজন নাই। ইন্স্যুরেন্স ইজ লিডিং অ্যান্ড উইল বি লিডিং ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।